আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডেস্কটপে কতগুলো ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারগুলো কিন্তু এই ডিফল্ট ফোল্ডারের মতো ছিল। তো আমি এই ফোল্ডারগুলোর আইকন অলরেডি পরিবর্তন করে ফেলেছি, যার কারণে এই ফোল্ডারগুলো অনেক আকর্ষণীয় দেখাচ্ছে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফোল্ডারগুলোর আইকন পরিবর্তন করে ফোল্ডারগুলো আকর্ষণীয় করে তুলবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে করে সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ফোল্ডার আইকন পরিবর্তন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে এবং সেই ওয়েবসাইট থেকে আপনার এই আইকনগুলো ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, তাহলে চলুন আমরা সেই ওয়েবসাইটে চলে যাই এবং সেই ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করে ইউজ করবেন সেটাও দেখে নিই। তো দেখতে পাচ্ছেন আমি সরাসরি ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটের নাম হচ্ছে আইকন আর্কাইভ। তো এখান থেকে আপনারা পছন্দ মতো আইকনগুলো ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, তার ভিতরে রয়েছে ক্যাটাগরিজ। তো এখান থেকে আপনারা বিভিন্ন ক্যাটাগরির আইকন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি কিভাবে আপনারা ডাউনলোড করে ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পিপল আইকনস রয়েছে, তো এখানে আমি ক্লিক করব। তো বন্ধুরা, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আইকন ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে এই আইকনটা ডাউনলোড করতে চাচ্ছি। তো এই আইকনটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে আপনারা পছন্দ মতো আইকন ডাউনলোড করবেন। তো এখানে আমি যদি একটা ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটা ডাউনলোড করার অপশন চলে এসেছে। তো আমরা কিন্তু পিএনজিতে ডাউনলোড করব না, আমরা করব আইসিওতে। তো আমরা জাস্ট আইসিওর উপর ক্লিক করব। তো বন্ধুরা, আইসিওতে ক্লিক করার পর কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে মিনিমাইজ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই আইকনটা ফোল্ডারে অ্যাড করবেন। তো আমি এখান থেকে একটি ফোল্ডার আমি ব্যবহার করতেছি এবং এই ফোল্ডারের আইকন আমি এখন পরিবর্তন করে দেখাবো। ফোল্ডারের আইকন পরিবর্তন করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রপার্টিস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন চেঞ্জ আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজার, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে ডাউনলোড করার যে আইকনটা এখানে রয়েছে আমি সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এই যে এই আইকনটা কিন্তু আমি এখন ডাউনলোড করেছি। তো আমি এখন এই আইকনটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট ওপেন করে দেব। ওপেন করার পরে জাস্ট ওকে করে দিবেন। ওকে করার পরে এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন, তারপরে ওকে। তো দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটার আইকন কিন্তু চমৎকারভাবে পরিবর্তন হয়েছে এবং এই ফোল্ডারটার আইকন কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনারাও কিন্তু এইভাবে আইকনগুলো পরিবর্তন করে আপনার কম্পিউটারে যে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডারগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো তাহলে আসি, আসসালামু আলাইকুম।